আমরা বহু বহু পেশেন্টকে দেখি, নিজেদের দেখি, নিজেদের বাড়ির লোকেদের দেখি, যাদের আবার এই সুন্দর আরামের শীতকালে শরীরের কিছু কিছু হিসেব নিকেশ, শরীরের কিছু কিছু ভারসাম্যর যেন একটু ওলট পালট হয়ে যায়। এবং আজকে আমরা যে কথাটা নিয়ে আজকে আমাদের একেবারে সোজাসুজি প্লেন স্পিকভাবে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে শীতকালের একটা বিরাট, একদিকে লোভ, একদিকে আকর্ষণ, একদিকে আনন্দ হলো শীতকালের মিষ্টি খাওয়া। এবং শীতকালের মিষ্টি, সেটা আমাদের সন্দেশ রসগোল্লার মধ্যে দিয়ে আসুক, সাবেকি মিষ্টির মধ্যে দিয়ে আসুক, আমাদের নানান ধরনের কেকের মধ্যে দিয়ে আসুক, সেটা সত্যিকারের বলতে আমাদের শীতকালের মজার একটা পার্ট, সেটা মজার একটা অংশ। কিন্তু মজা করতে করতে নিজের শরীরটাকে তো বিপদে ফেলে লাভ নেই। তাহলে প্রথমে আমরা কয়েকটা জিনিস একটু চট করে দেখে নিই। প্রথম হলো মিষ্টি খাওয়া। এই যে মিষ্টি খেলেই যে ভালো লাগে, মিষ্টিটা যে আমাদের মধ্যে একটা খুশি খুশি ভাব, একটা মনকে ফুরফুরে করে তোলে। অধিকাংশ মানুষ অ্যাসোসিয়েট সুইটনেস উইথ হ্যাপিনেস। আমরা বলি না কি মিষ্টি দেখতে, মিষ্টি মুখ। এই মিষ্টি এবং ভালোর মধ্যে আমাদের হাজার হাজার বছরের মধ্যে একটা রিফ্লেক্স অ্যাকশন এসছে। মিষ্টির যদি সেন্সেশনটা জানতে চান, তাহলে এই যে সুইট সেন্সেশনটা আমরা টেস্ট করি কিভাবে, আমাদের জিভের মধ্যে দিয়ে। এবং একেবারে জিভের সামনের দিকে, জিভের দুধারে সামনের দিকে আমাদের লাইন দিয়ে কতগুলো সুইট রিসেপ্টর রাখা আছে। আমাদের যে টেস্ট বাড, জিভের মধ্যে যে টেস্ট রিসেপ্টরগুলো, জানবেন প্রকৃতি কি সাংঘাতিক বিচক্ষণ, যে এক রকমের টেস্ট রিসেপ্টর কিন্তু সব টেস্ট রিসিভ করে না। দ্যার ইজ স্পেশালাইজেশন। সুইট একটা দিকে হয়, সল্ট একটা দিকে হয়, পাঞ্জেন্সি একটা দিক থেকে হয়। তো এই সুইট রিসেপ্টরগুলো একেবারে সামনের দিকে জিভের ধার দিয়ে অতি সহজে অ্যান্ড ভেরি কুইকলি আমরা সুইট সেন্সেশনটা রিসিভ করি। খুব ভালো কথা, মিষ্টি খেলাম, ভালো লাগলো। আমাদের সব থেকে কমন মিষ্টি খাবার জিনিসটা কি? চিনি, তাই তো? চিনিটাকে যদি চিনি বা সুগারটাকে যদি বেসিক বলে ধরেন, তাহলে 1 চামচ চিনিতে অ্যাভারেজ, যেটা ছোট চামচ, চায়ের চামচ বলে না, সেই চায়ের চামচ চিনিতে ধরুন 4 থেকে 5 গ্রাম চিনি থাকে। আমরা যদি মনে করি যে একটা রসগোল্লা খাবার ইচ্ছে হলো, যদিও ভালো, আমাদের স্বাস্থ্যের কথা মনে রেখে আজকে প্রজন্মের পর প্রজন্ম রসগোল্লাগুলো ছোট হতে 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 আর কিছুদিন বাদে হয়তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। ছেড়ে দিন সে কথা। এই যে রসগোল্লা, যেগুলো মিডিয়াম সাইজ রসগোল্লা এখন পাওয়া যায়, তার মধ্যে প্রায় আপনার 15 গ্রাম মতো সুগার থাকে। তার মানে চায়ের চামচের হিসেব যদি করে থাকেন, তাহলে একটা রসগোল্লার মধ্যে প্রায় 3.5-4 চামচ চিনি একটা রসগোল্লা করতে যাচ্ছে। একটা যদি কেকের কথা ভাবেন, হ্যাঁ, নানান রকমের কেক পাওয়া যাবে, ফ্রুট কেক, প্লাম কেক, ক্রিসমাস কেক, চকলেট কেক, আবার কিছু কিছু কেকের মধ্যে আবার এই ক্যারামেলাইজড ওপরটা থাকবে। একটা স্লাইস কেকের মধ্যে সুগারের পরিমাণ আপনার 25 থেকে 35, কখনো 40 গ্রাম অবধি উঠতে পারে, হাই সুগার কন্টেন্ট। তাহলে উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, মিষ্টি খেতে ভালো, আমার ভালো লাগে, আমরা খেলে খুশি হই, আনন্দ পাই, কিন্তু কতটা খাচ্ছি এবং আমাদের শারীরিক পরিস্থিতিটা কি। শীতকালে আবার একটা ব্যাপার হলো যে আমাদের এই সাবেকি সুগার বেসড নানান রকম মিষ্টির সঙ্গে সঙ্গে আমাদের আর একটা জিনিস, যেটা আমরা একেবারে উদ্গ্রীব হয়ে বসে থাকি, সেটা হচ্ছে নানান রকমের গুড়ের মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি। আর একটা ভুল ধারণা হয়তো অনেকের মধ্যে আছে, এবং সেই ভুল ধারণাটা হলো যে আমাদের সুগারের যে মিষ্টি, তার থেকে গুড়ের মিষ্টি ভাবটা কম। এই মিষ্টি ভাবটা মানে কি? এই মিষ্টি ভাবটাকে বলা হয় গ্লাইসিমিক ইন্ডেক্স। কোন জিনিসটা খেলে আমার শরীরে ব্লাড সুগারটা কত তাড়াতাড়ি উঠবে।
ধরুন আপনি আপনার শরীরের মধ্যে 25 গ্রাম সুগার ইন্ট্রোডিউস করলেন। 25 গ্রাম সুগার যদি আমি আমার ব্লাড সুগারের আমার শরীরের মধ্যে ঢোকে, তাহলে মোটামুটি এই 25 গ্রাম সুগার একেবারে হ্যাংলার মতো আমার শরীর সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে উইদিন 20 to 30 মিনিটস। এবং 20 থেকে 30 মিনিটের মধ্যে দেখা যাবে যে আমার ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বাড়তে শুরু করলো। এই যে সুগার লেভেলটা বাড়বে, এই সুগার লেভেলটা ওপরের দিকে প্রায় ঘন্টা দুয়েক থাকবে, পিক সুগার লেভেল। তারপর আমার শরীর ইতিমধ্যে সে বুঝতে পারবে যে শরীরে সুগার ঢুকেছে। আমার প্যানক্রিয়াস থেকে বেশ খানিকটা ইনসুলিন সিক্রিটেড হবে। ইনসুলিন সুগারটাকে চেষ্টা করবে সেলের মধ্যে ঢুকিয়ে দিতে, আবার এই সুগার লেভেলটা ধীরে ধীরে কমতে শুরু করবে। তাহলে সুগার শরীরে ঢুকলে পরে যে সুগারটা বাড়ে, কতটা বাড়ছে, কত তাড়াতাড়ি বাড়ছে, এই জিনিসটাকে গ্লাইসিমিক ইন্ডেক্স দিয়ে মাপা হয়। এখন ব্যাপারটা হলো যে আপনি যদি চিনির সঙ্গে গুড়ের তুলনা করেন, তাহলে প্লিজ ডু রিমেম্বার যে চিনি এবং গুড়ের গ্লাইসিমিক ইন্ডেক্সের মধ্যে কোনো তফাৎ নেই। ইনফ্যাক্ট কিছু কিছু গুড় আছে যার এই সুগার বাড়িয়ে দেবার প্রবণতা বা ক্ষমতাটা আমাদের সাবেকি সুগারের থেকে খানিকটা বেশি, নট লেস। তাহলে এইটা একটা ভুল ধারণা যে গুড় বেস জিনিস খেলে তার সুগার রাইজ কম হবে, দ্যাট ইজ এ মিস্টেক। এখন গুড় সাধারণত একটা অর্গ্যানিক প্রোডাক্ট, গাছগাছালির থেকে আমরা পাচ্ছি, খেজুরের থেকে পাচ্ছি, বিকজ অফ হুইচ তার সঙ্গে কিছু আয়রন থাকে, মিনারেলস থাকে, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, কিছু কিছু এক্সট্রা স্বাভাবিক ন্যাচারাল উপকারী জিনিস তার মধ্যে আছে, কিন্তু তার গ্লাইসিমিক ইন্ডেক্স কম নয়। সিমিলারলি আমরা যদি মনে করি যে আমরা দুটো রসগোল্লা না খেয়ে এক পিস কেক খাচ্ছি এবং কেক রসগোল্লার মধ্যে আমাদের সুগার ইনটেকের কিছু তফাৎ হচ্ছে না, সেখানে আন্দাজটা রাখতে হবে। কাকে আন্দাজটা রাখতে হবে? একজন 14-15 বছরের ছেলে, একটা আরও অল্প বয়সী ছেলে মেয়ে যারা মোটামুটি সুস্থ শরীরে আছে, তাদের শরীরে যদি 25 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম নেট সুগার ইনটেক ঢোকে, তারা যদি 2 পিস কেক খান, তারা যদি 4টে রসগোল্লা খান, তাদের শরীর অমায়িক চিত্তে সেটাকে মেনে নিতে পারবেন। যাদের খানিকটা বয়স হয়েছে, আপনি যদি মোটামুটি 50+ পপুলেশন দেখেন, আমাদের দেশে এখন জেনে নিন কোন হিসেবটা আপনি মেনে নেবেন। কেউ বলবে তার 15%, 20%, 30% মানুষ আইদার ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক। খানিকটা আমাদের বয়স, খানিকটা আমাদের মধ্যে হাই ইনসিডেন্স অফ ডায়াবেটিসের জন্যে শরীরে যে সুগারটা ঢুকছে, এই সুগারটাকে হ্যান্ডেল করার, এই যে গ্লাইসিমিক লোডটা সুগারে ঢুকছে, সেটাকে হ্যান্ডেল করার ক্ষমতা আমাদের এক একজনের ডিফারেন্ট। বয়সে ডিফারেন্ট হয়, ডায়াবেটিসে ডিফারেন্ট হয়, কিছু অন্যান্য ওষুধপত্র চললে তাদের ডিফারেন্ট হয়। সুতরাং আমরা শীতকালের মধ্যে এই বিভিন্ন কেক, মিষ্টি এগুলো খাবো, কিন্তু একটা মেপে খাবো। কেন? অসুবিধাটা কোথায় হয়? এই যে গ্লাইসিমিক ইন্ডেক্স বা সুগারটা শরীরে ঢুকলো, এর থেকে সুগারটা যদি সাংঘাতিক বেড়ে যায়, আমার শরীর খুব সহজে সুগার হ্যান্ডেল করতে পারে না। আমার শরীরে 25 গ্রাম সুগার ঢুকলে সুগারটা চোঁ করে বেড়ে গিয়ে হয়তো 200-র ওপরে চলে যাবে। এটাকে বলে সুগার স্পাইক। একেবারে বেড়ে 200-র ওপরে চলে গেল বা আরও বেড়ে গেল, এবং এই স্পাইকটা কয়েক ঘন্টা থেকে আবার শার্পলি নামবে। আবার পরের বার যদি একটু হিসেবপত্র না করে খাই, আবার বাড়বে। ব্যাপারটা কিরম হবে জানেন তো? ওই নিকো পার্ক বা অন্যান্য থিম পার্কে গেলে ওই যে উপর নিচ যেটাকে রোলার কোস্টার রাইড বলে, আমাদের শরীরের সুগার লেভেলগুলো সেরকম একেবারে রোলার কোস্টার, উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে। নাও দ্যাট ইজ নট গুড ফর দ্য বডি। তাহলে পুরো ব্যাপারটার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের মোটামুটি একটা সজাগ হওয়া। সেকেন্ডলি হচ্ছে কতটা সুগার খাচ্ছি সেইটা একটা মাথায় রাখা, কখন খাচ্ছি সেটা মাথায় রাখা।
হ্যাঁ, আমরা সব যা জিনিস শিখেছি ঠিক নয়। এই যে আমরা এক পেট খেয়ে নানান রকম বিয়ে বাড়ি হোক, বাড়িতে হোক, নিমন্ত্রণ বাড়িতে হোক, খেয়ে দিয়ে আমরা মিষ্টি খাই, এই প্র্যাকটিসটা ভুল। দিস ইজ আ রং প্র্যাকটিস। হ্যাঁ, খাবার অব্যবহিত পড়ে একটা ডেজার্ট খাওয়া, নাও দ্যাট ইজ রং। এই প্র্যাকটিসটা হ্যাজ গিভেন রাইজ টু আ লট অফ প্যানক্রিয়াটিক ড্যামেজ অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স। একটু মিষ্টি খেতে যদি ভালো লাগে, খাবার পরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেবেন, আপনার সুগারটাকে নিচে নামতে দিন, তারপরে আপনি শরীরের মধ্যে আরও 15 গ্রাম 20 গ্রাম সুগার ইন্ট্রোডিউস করলেন, সেটা শরীর মেনে নেবে। এবং কেন আমরা কোথায় কোথায় এই সুগার স্পাইকের কথা বলছি? কারণ প্রতিবার সুগার স্পাইক করে, এক গাদা ইনসুলিন সিক্রিটেড হয়, আবার সেটা কমে যায়, এবং এই জিনিসটা হাজারো বার হতে 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 আমাদের পুরো শরীরের মেকানিজমটা ক্লান্ত হয়ে যাবে, এবং পরবর্তীকালে আমরা এটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স হিসেবে দেখতে পাবো। পরবর্তীকালে all these side effects one after the other, একদিকে ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং তারপরে ধরুন এস্টাবলিশ ডায়াবেটিস হলো, প্যানক্রিয়াটিক মেকানিজমটা ক্লান্ত হয়ে গেল, এবং তার পর কারো বিভিন্ন কার্ডিওভ্যাসকুলার এফেক্ট, হার্টের এফেক্ট, ব্রেনের এফেক্ট, চোখের এফেক্ট, কিডনির এফেক্ট, এগুলো পরপর আসতে পারে। তাহলে দিস ইজ দ্য টাইম যে শীতের আনন্দ, শীতের যে মজাটা আমরা উপভোগ করব, এই মজাটা উপভোগ করার মধ্যে আমাদের অবশ্যই একটা পরিমিতি বোধ থাকতে হবে। কে খাচ্ছে, কতটা খাচ্ছে, কখন খাচ্ছে, এই 3টে জিনিস ইম্পর্টেন্ট। শীতকালের মিষ্টিটা আমরা আনন্দ করে খাই, রসগোল্লা খাই, চিনির খাই, নলেন গুড় খাই, কেক খাই, ফ্রুট কেক খাই, প্লাম কেক খাই, মিন্ট স্পাইস খাই, যাই খাই না কেন, বি অ্যাওয়্যার যে আপনি কতটা খাচ্ছেন। আপনার যদি ডায়াবেটিস এবং ডায়াবেটিক মেডিকেশন থাকে, তাহলে অবশ্যই আপনার ডায়েটিশিয়ান বা আপনার ডাক্তারের সঙ্গে 2 মিনিট কথা বলে হিসেব নিকেশটা একটু বুঝে নিন। আর শেষ করার আগে একটা কথা আমাদের বলার, এবং দিস ইজ দ্য অ্যাপিল, আমাদের যারা মিষ্টি তৈরি করেন, দেখছেন তো আজকে মিষ্টি তৈরি করা, আজকে মিষ্টির দোকানে নানান রকম সফল সাকসেসফুল সুইট কনফেকশনারি ম্যানুফ্যাকচারাররা, তারা আমাদের রাস্তা ঘাটে, দোকানে, মলে, এয়ারপোর্টে চারদিকে ছড়িয়েছেন, অত্যন্ত ভালো কাজ করছেন। দ্যাট ইজ আ ভেরি সাকসেসফুল বিজনেস। আপনারা আরও সফল হন। এই যে শীতকালে নিউ মার্কেট থেকে আরম্ভ করে একজন আপনারা কেক, ক্রিসমাস কেক বিক্রি করবেন, আপনারা করুন, মানুষে আনন্দ করুক, কিন্তু আপনাদের কাছে অ্যাপিলটা হলো যে আপনারা একটা লো সুগার বা সুগার সাবস্টিটিউট বেসড কনফেকশনারির দিকে মন দিন। 140 কোটি যে দেশের জনসংখ্যা, যে জনসংখ্যার মধ্যে কম বেশি 20% ডায়াবেটিস আছে, সেই দেশের সুইটস, কনফেকশনারি, ডেজার্ট, কেক, মিষ্টির দোকান, লাড্ডুর দোকান ইন্ডাস্ট্রিতে আমরা সুগার সাবস্টিটিউট সম্বন্ধে এতটাই আমরা নেতিবাচক, এতটাই আমরা উদাসীন, এই কথাটা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 60-70 হয়, গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 60-70 হয়, আমাদের হাতে এমন অনেক সুগার সাবস্টিটিউট আছে যার গ্লাইসেমিক ইন্ডেক্স 0 থেকে 10-এর মধ্যে। তার মধ্যে ন্যাচারাল সুগার সাবস্টিটিউটস আছে, তাদের মধ্যে স্টিভিয়া আছে, কোকোনাট সুগার আছে, এরিথ্রিটিওল আছে, মাঙ্ক ফ্রুট সুগার আছে। আজকে স্টিভিয়া আমাদের দেশে ওয়াইডলি অ্যাভেলেবল।
আপনি বলতে পারেন যে আপনি হয়তো 10 কিলো কেক আপনার ন্যাচারাল সুগার দিয়ে তৈরি করতে গেলে, সুগার সাবস্টিটিউট দিয়ে তৈরি করলে তার হয়তো 5 টাকা 10 টাকা 20 টাকা দাম বেশি হতে পারে, কিন্তু মানুষের শরীরের জন্য তাকে একটা অপশন দেওয়ার জন্যে আজকে যদি আমাদের 10% 5% খরচা বেশি হয় সেটা হয়তো অনেকে মেনে নেবেন, বাট প্লিজ গিভ দেম দ্য option. For a country as large as ours, আমরা নানান রঙের জামা প্যান্ট পরি, আমরা নানান ফ্যাশনের, নানান রকম ফ্যাশনের, নানান রঙের ফ্যাশন কথা বলি, জামা কাপড়ের দিক দিয়ে, খাওয়া দাওয়ার দিক দিয়ে আমাদের হাতে নানান রকম অপশন আছে। ঠিক সেরকম দিস ইজ আ ভেরি স্ট্রেঞ্জ বিজনেস যে আমাদের যারা আজকে সুইটস কনফেকশনারির ইন্ডাস্ট্রিতে আছেন তারা একেবারে যেন সুগার সাবস্টিটিউট ব্যাপারটা নিয়ে তারা ভীষণ ভীষণ উদাসীন। আপনারা এই দিকটা একটু ফোকাস করুন। এবং নানান দিকে দেখছি যে ছোট ছোট কনসার্নরা তারা এই সুগার সাবস্টিটিউট বেসড কেক, মিষ্টি, লাড্ডু এগুলো তৈরি করতে এগিয়ে আসছেন। তারা আমাদের বড় বড় কোম্পানিগুলোর থেকে হয়তো অনেক ছোট। উই উইশ দেম অল সাকসেস। তাহলে আপনারা শীতকালে ভালো থাকুন, আনন্দ করুন, মজা করুন, সন্দেশ খান, নলেন গুড়ের সন্দেশ খান, মাঝে মধ্যে 2-1 স্লাইস কেক খান, বুঝে খান কতটা খাচ্ছেন, কখন খাচ্ছেন, গ্লাইসিমিক ইন্ডেক্স, সুগার স্পাইক, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর কেক মিষ্টির ব্যবসায় যারা আছেন আপনাদের অনুরোধ একটু সুগার সাবস্টিটিউটস নিয়ে চিন্তা করুন। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।